12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবছর স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী। ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হয়। শুক্রবার সকালে রাজধানী আগরতলার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রেরণার অপর নাম স্বামীজি। তিনি আমাদের পথপ্রদর্শক। তার চিন্তাভাবনা বিশ্ব ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা আরও বেশি করে আমাদের যুব শক্তির মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেটা কিন্তু আমরা ভারতকে নিয়ে আমরা গর্ব করার মতো অবস্থা ছিল না। পরবর্তী সময়ে আমাদের নরেন্দ্র মোদীজি এসে ভারতকে আবার নতুনভাবে শ্রেষ্ঠত্বের আসন বসিয়েছেন। G20-তে আমরা দেখেছি সেটা একা কারোর পক্ষে কোনো অবস্থায় সম্ভব হবে না, সবাই যদি আমরা মিলেমিশে না কাজ করি। আমি এখানে যারা যুবক ভাইয়েরা আছেন, আমি আবার বলব যে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আগে বোঝার চেষ্টা করুন। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আগে চিন্তা করুন। কোন একটা জায়গায় আপনি বসেছেন, শুনছেন আর ভাবছেন ফিজিক্যালি ইউ আর হিয়ার আর মেন্টালি সামওয়্যার এলস, তাহলে লাভ হবে না। এই কথাই থেকে যাবে। সাময়িক হয়তোবা কিছু একটা প্রাপ্তি হবে, কিন্তু ইন দ্য লং রান ইউর এক্সিস্টেন্স উইল বি ইন কোশ্চেন। থাকবে না, কেউ থাকে না, কাজটাই থাকবে। কাজটাই কিন্তু আসল, কেউ যেন আঙ্গুল না দেখাতে পারে, সেটাই হবে প্রকৃত অর্থে আজকের দিনে। যদি আমরা প্রতিজ্ঞার দিন আছে, ওনার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, সৎ পথে চলবো, সত্য কথা বলবো, অসৎ সঙ্গ ছাড়বো। তবে আমরা আগামী দিন আমাদের যে আসল উদ্দেশ্য স্বামীজি যেটা বলেছেন সেই দিকে আমরা তবে গিয়ে আমরা পৌঁছতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। CRI TV, channel for news and entertainment.